গতকাল বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান আসছিলেন ময়মনসিংহে বিএনপির নির্বাচনী সমাবেশে। বিভাগের ৪ জেলার নেতাকর্মীরা আসছিলেন উৎসবমুখর পরিবেশে। এ সময় ব্যানার ফেস্টুনে মুখরিত ছিল ময়মনসিংহ শহর। ছিল দফায় দফায় মিছিলের ঢল, প্রতি মিছিলেই অগণিত মানুষ। তারেক রহমানকে দেখার জন্য আমিও ছুটে গেলাম সার্কিট হাউস মাঠে। বিক্রি করতে ছিল অগণিত বুকে লাগানোর ব্যাজ, ধানের শীষ, বাংলাদেশ, জিয়া, খালেদা জিয়ার ব্যাজ, বেলুন, ব্যানার ফেস্টুন ইত্যাদি। ছিল ৩টি বড় এলইডি স্ক্রিন, মাঠের এক পাশে ২টি, মঞ্চে একটি। গতকাল ময়মনসিংহের সার্কিট হাউসের মাঠে সৃষ্টি হয়েছিল ইতিহাস। উপস্থিত ছিল নারী পুরুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। চতুর্দিক থেকেই ঢল নেমেছিল মানুষের। অগণিত জনতার পদচারণায় কেঁপে উঠেছিল পুরো এলাকা। নেতৃত্বের ডাকে সাড়া দিয়ে হাজারো কণ্ঠ এক হয়ে উঠেছিল এক সুরে। জনগণের ভালোবাসা, প্রত্যাশা আর বিশ্বাসের প্রতিচ্ছবি হয়ে উঠেছিল এই জনসমাবেশ। বিকাল প্রায় ৩:৩০টায় এসে পৌঁছালেন সার্কিট হাউস মাঠে। আমার সাথে ছিল রূপক। চোখে ছিল আশা, কণ্ঠে ছিল দাবি, হৃদয়ে ছিল পরিবর্তনের আকাঙ্ক্ষা। তারেক রহমানের সাথে ছিলেন ওনার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এবং ময়মনসিংহ বিভাগের ২৪ জন মনোনীত প্রার্থী। এই সমাবেশ শুধু একটি কর্মসূচি নয়, এ ছিল মানুষের অধিকার, গণতন্ত্র ও ভবিষ্যতের বাংলাদেশ গড়ার দৃপ্ত অঙ্গীকার। তিনি বক্তব্য দিয়েছেন টানা প্রায় ২৭ মিনিট। তখন জনগণ শুধু ওনার মুখের দিকেই তাকিয়েছিলেন আর বলতেছিলেন তিনিই আগামী দিনের প্রধানমন্ত্রী।